আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা খুব সহজ কৌশলে ন্যারেশন শিখব। খুবই শর্টকাট নিয়ম। প্রথমেই তোমাদেরকে দুইটা প্রশ্ন করে রাখব। ফার্স্ট পারসনে গিয়ে কোনটা বসবে? উত্তর সাবজেক্ট। সেকেন্ড পারসনে গিয়ে কোনটা বসবে? উত্তর অবজেক্ট। ক্লাস 8 থেকে শুরু করে চাকরির পরীক্ষা পর্যন্ত ন্যারেশন এসে থাকে। ন্যারেশনে 3টা কাজ করতে হয়। 1. ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট, ইফ, ডব্লিউএইচ ওয়ার্ড বা টু বসাতে হয়। 2. পার্সনের পরিবর্তন করতে হয়। 3. ভার্বের পরিবর্তন করতে হয়। ছোটবেলায় আমরা শিখে ফেলেছি আই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আই আমি তুমি ছাড়া বাকি আছে যারা সবাই থার্ড পারসন। এই হি সে মানে থার্ড পারসন। আয়ের 1 নাম্বার আই, 2 নাম্বার মি, আয়ের 3 নাম্বার মাই। ইউ এর 1 নাম্বার ইউ, ইউ এর 2 নাম্বার ইউ, ইউ এর 3 নাম্বার ইউর। হি এর 1 নাম্বার হি, হি এর 2 নাম্বার হিম, হি এর 3 নাম্বার হিজ। এগুলো আমরা একটু কষ্ট করে মনে রাখবো। এগুলো হচ্ছে পারসন পরিবর্তন। 3 ভার্ব পরিবর্তন। মেন ভার্ব থাকলে আমরা জানি মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয় এম এর ফার্স্ট ফর্ম ওয়াজ, ওয়ান্টের ফার্স্ট ফর্ম ওয়ান্টেড, গো এর ফার্স্ট ফর্ম ওয়েন্ট। অর্থাৎ বি1 থাকলে বি2 হয়। উইলের ফার্স্ট ফর্ম উড, লাইকের ফার্স্ট ফর্ম লাইকড। আগামী ক্লাসে আমরা বিস্তারিত জানব। ন্যারেশনের সবচেয়ে কঠিন কাজটাই হচ্ছে পারসন চেঞ্জ। আমার মতে পারসন চেঞ্জ। যদি পারসন চেঞ্জ কেউ বুঝে যায় তাহলে বাকিগুলো একদম সহজ, শুধু প্র্যাকটিস করলেই হয়। এখন ন্যারেশনে 5 ধরনের সেন্টেন্স আসে: অ্যাসার্টিভ, এক্সক্লামেটরি, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপারেটিভ। আজকে আমরা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স করব সেহেতু সেট টুর পরিবর্তনের দরকার নেই। আজকের ক্লাসগুলোটা যদি আমরা ভালো করে বুঝে যাই তাহলে ন্যারেশনের ম্যাক্সিমাম আমরা বুঝে যাব। তাহলে আমি কয়টা পরিবর্তন বলেছিলাম? 3টা। 1. ইনভার্টেড কমা উঠে গিয়ে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি দ্যাট বসে, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাতে হবে। এখন আমরা প্রথমে প্রশ্ন করেছিলাম ফার্স্ট পারসনে গিয়ে কোনটা বসবে? উত্তর সাবজেক্ট। এই যে ফার্স্ট পারসন, সাবজেক্ট হচ্ছে হি। এই হিটা আমরা এই যে ফার্স্ট পারসন আই এর মধ্যে বসিয়ে দিব, এর মধ্যে আমরা বসিয়ে দিব। আমরা প্রথমেই প্রশ্ন করেছিলাম ফার্স্ট পারসনে গিয়ে কোনটা বসবে? উত্তর সাবজেক্ট। এই যে ফার্স্ট পারসন আই ছিল, এই আয়ের মধ্যে হি এসে বসে গিয়েছে। আর ইউর সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনে কোনটা বসবে? এই যে মি অবজেক্ট, এই মি ইউরে গিয়ে বসবে। ইউর এখানে ইউ ইউ ইউর, ইউর এখানে 3 নাম্বার আছে তাই মির 3 নাম্বার হচ্ছে মাই। এই অবজেক্ট মি এটা গিয়ে এখানে মাই হবে। এই মিটা এখানে হয়েছে মাই, মি হচ্ছে আই, মি মাই। মি হচ্ছে 2 নাম্বার, যেহেতু ইউরের এখানে 3 নাম্বার রয়েছে তাই এখানে মাই হাউস হয়েছে। আর ভার্বের পরিবর্তন, ভার্ব মেন ভার্বের ফার্স্ট ফর্ম ওয়ান্ট রয়েছে, ওয়ান্টের ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়ান্টেড। উত্তর হয়ে গেছে। রাজশাহী বোর্ড 2020 সালে এরকম একটা প্রশ্ন এসেছিল, আই কোন পারসন? আই ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনে গিয়ে কি বসবে? উত্তর সাবজেক্ট। এই ফার্স্ট পারসনে আমরা শুধু সাবজেক্টটা বসিয়ে দেব, তাহলে উত্তর পারসন চেঞ্জ হয়ে যাবে। এই শি এই ফার্স্ট পারসনে গিয়ে বসেছে। গো ফার্স্ট ফর্ম কি? ওয়েন্ট। গোর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। আর ইনভার্টেড কমা উঠিয়ে আমরা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট লিখব। এটার উত্তর হয়ে গেছে। অর্থাৎ 5 ধরনের সেন্টেন্স থেকে কেউ যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের উত্তর করতে পারে সে 1 নাম্বার পাবে। প্রিয় ভিউয়ার্স, আমরা নিয়ম এবং বোর্ড কোয়েশ্চেনে আসা প্রশ্ন বিশ্লেষণ করে খুব সহজে উত্তর করার চেষ্টা করি। আমাদের ক্লাসগুলো প্রায় 10,000-এর মতো ভিউজ হওয়ার পরেও সাবস্ক্রাইব করার সংখ্যা খুব কম, তাই সবার প্রতি অনুরোধ থাকলো সাবস্ক্রাইব এবং লাইক ও কমেন্ট করার। এই প্রশ্নটা যশোর বোর্ড 2024 সালে এসেছিল। হি সেইড আই এম ডুইং মাই হোমওয়ার্ক।
ইনভার্টেড কমার জায়গায় আমরা লিখেছি দ্যাট, আর আই হচ্ছে ফার্স্ট পারসনে এসে সাবজেক্ট বসবে, সাবজেক্ট হি এম এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ডুইং মাই ফার্স্ট পারসন, তাই সাবজেক্টের এই সাবজেক্টটা এসে বসবে। মাই কিন্তু 3 নাম্বার, মাই ফার্স্ট পারসন কিন্তু 3 নাম্বার, তাই সাবজেক্টের 3 নাম্বার হচ্ছে হিজ, এই হিজ বসেছে হিজ হোম ওয়ার্ক। উত্তর শেষ। এখন যত জটিল প্রশ্নই আসুক আমরা খুব সহজে সমাধান করে ফেলতে পারবো। আই সেড টু ইউ আই লাইক ইউ, এখানে ইনভার্টেড কমার জায়গায় বসেছে দ্যাট, আর আই হচ্ছে ফার্স্ট পারসনে আই এসে বসেছে, আবার ইউ সেকেন্ড পারসন, এই ইউ হচ্ছে অবজেক্ট এসে ইউ এর মধ্যে বসবে। উত্তর শেষ। যত জটিল প্রশ্নই হোক না কেন আমরা এখন কিন্তু উত্তর করতে পারবো। শেষের প্রশ্নের আই সেড টু ইউ ইউ লাইক মি, এই প্রশ্নের উত্তরটা তোমাদের জন্য, তোমরা অবশ্যই উত্তর করে আমাকে জানাবে। আমরা বোর্ড বিশ্লেষণ করে আলাদা আলাদা সেন্টেন্সের উত্তর করে থাকি, একটা প্রশ্নের উত্তর দেখিয়ে দিলেই সবগুলা স্টুডেন্টরা পারে। পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।